একটা পরিচিত রেসিপি মেথি শাকের পরোটা। দেখো বন্ধুরা, এটা একটু নতুন ধরনের আমি করছি। এই মেথি শাকটাকে আগে ভালো করে বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এতে পেস্ট করে নিতে হবে, মিক্সি বলে পেস্ট করে নিতে হবে। এই যে এইভাবে ধোয়া হয়ে গেল, ধোয়া হয়ে তারপরে আমি মিক্সি বলে পেস্ট করে নিচ্ছি। তাহলে দেখা যাক বন্ধুরা, মিক্সি বলে আমি আগে পেস্ট করে নিই। এরপর বন্ধুরা কিছুটা পরিমাণ আটা নিয়েছি, আটাতে নুন আর একটু ময়ান হিসাবে তেল দিয়েছি। আর দেব শুধুমাত্র জোয়ান দিলে খুব টেস্টি হয়, সেই জন্য তেল আর জোয়ান দিয়ে, এই যে জোয়ান দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে, নুন তো দিতেই হবে স্বাদ মতো দিয়ে, এবার পেস্টটাকে জল দেবো না কিন্তু, এই পেস্টটা দিয়ে, মেথি শাকের পেস্টটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে এবার মেখে নেব। এই যে দেখো বন্ধুরা, মেখে নিলাম। অল্প পরিমাণ জল, এটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, বোলটা ধুয়ে আর কি জলটা দিয়ে দিতে হবে। এইবার লেচি কাটা হয়ে গেছে, দেখো এবার বেলে নিচ্ছি। বেলে নিয়ে, বোঝা যাচ্ছে না তাই একটু তুলে আমি দেখাচ্ছি, পরোটার আকারে কিন্তু বেলে নেব, গোল করব না, কারণ পরোটা মানে তিন কোনা, আমরা যেটা জানি। গোল হয়ে গেলে তো রুটি বা লুচি হয়ে যায়, সেই জন্য তিন কোনা পরোটা আমি বেলে নেব। বেলে আর হালকা তেল দিয়ে, মানে বেশি তেল নয় কিন্তু, বেশি তেল দিয়ে পরোটা ভেজে নেব। খেতে হেভি টেস্টি হবে, আর সাথে যদি আলুর তরকারি থাকে তো দারুণ লাগবে। দেখো বন্ধুরা, এইভাবে আমি পরোটাটা তিন কোনা হিসাবে, অনেকে কিন্তু তিন কোনা পরোটা বেলতে পারে না, সেই জন্য গোল করে। আমরা কিন্তু ছোটো থেকেই পরোটা মানে তিন কোনা। এই যে দেখো কি সুন্দর দেখতে লাগে, সবুজ একেবারে, দারুণ খেতে লাগবে। এইভাবে যদি মেথি শাকটাকে পেস্ট করে নিয়ে মেখে করা যায়, দারুণ লাগবে। দেখো বন্ধুরা, অল্প তেল দিয়ে এই যে পরোটাটা আমি ভেজে নিচ্ছি। পারলে তোমরা এইভাবে খেয়ে দেখো একবার, দারুণ খেতে লাগবে। আর অনেকে গোটা কেটে ছোট ছোট করে মিশিয়ে, জল দিয়ে মিশিয়ে করে, আমার সেটা খুব একটা পছন্দ নয়। এইটাই আমার ভালো লাগে, একদম মিক্স হয়ে গেল, মিক্সড করে দিয়ে আটার সঙ্গে দেখতে দারুণ লাগে, খুব সুন্দর লাগে। দেখো বন্ধুরা, অল্প তেল দিয়ে ভেজে নিতে হবে। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখো তোমরা দেখতে থাকো, আর তোমরা বাড়িতে প্রয়োজন মনে করলে ভেজে খেও, দেখো কি সুন্দর খেতে লাগবে। এইভাবে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিলাম। এইভাবেই ভাজতে হয়, নাহলে কিন্তু পরোটাটা কাঁচা রয়ে যাবে। ঠিক আছে, দেখো আমার ভাজা হয়ে গেল। এইভাবেই আমি সমস্ত পরোটাগুলো ভেজে নেব। এই যে দেখো, পরোটার সাথে আলু আর মটরশুঁটি, টমেটো, ধনেপাতা দিয়ে দারুণ মজা লাগবে। তোমরা কিন্তু ভালো থাকবে।